চট্টগ্রামের মাটিতে অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। যেখান থেকে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছিল সেখানে ইতিহাস গড়ে ফিরেছে লাল সবুজ। আর এখন সবকিছু নির্ভর করছে ঢাকায় হতে যাওয়া সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে। এই ম্যাচটি শুধু আরেকটি টি-20 নয়, এটি গর্ব, প্রতিশোধ এবং সিরিজ জয়ের শেষ সুযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা থাকছেন একাদশে, কে বাদ, কে ঢুকছেন, কোন কৌশল নিয়ে নামবে বাংলাদেশ? চলুন জেনে নেই বিস্তারিত। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল নাটক, উত্তেজনা এবং এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। হারতে থাকা ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, সেটি শুধু একটি জয় নয়, এটি ছিল মনোবল ও আত্মবিশ্বাসের বিপ্লব। এর মাধ্যমে সিরিজের সমতা ফিরিয়ে এনে এখন তৃতীয় ম্যাচটিকে করেছে পুরো সিরিজের ভাগ্য নির্ধারক। দুই দল এখন ঢাকার মিরপুরে চলে এসেছে। 2 ডিসেম্বর সন্ধ্যা 6টায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আর এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়েই আজকের পুরো আলোচনা। প্রথমে ফিরে যায় দ্বিতীয় ম্যাচের দিকে। ম্যাচের শুরুটা ছিল আইরিশ ব্যাটারদের আগ্রাসী ঘূর্ণিতে। পল স্টার্লিং এবং টিম টেক্টর পাওয়ার প্লে থেকেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন। মাত্র 25 বলে তারা ছুঁয়ে ফেলে 50 রান। স্টার্লিং এর 14 বলে 32 রান দলকে দ্রুত গতিতে এগিয়ে দেয়। টেক্টরও ছিলেন বিধ্বংসী। 25 বলে 38 রান করে সাইফের হাতে স্টাম্প হন। একই ওভারে হ্যারি টেক্টরকেও ফেরান শেখ মেহেদী হাসান। এরপর লোরকান টাকার এবং জর্জ ডকরেলের 56 রানের জুটি আয়ারল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। শেষ বলে রান আউট হওয়ার আগে টাকার করেন 32 বলে 41। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় 170। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শেখ মেহেদী হাসান। মাত্র 25 রানে তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। টার্গেট ছিল বড় 171। ঘরের মাঠে এর আগে কখনোই বাংলাদেশ এমন রান তাড়া করে জিততে পারেনি। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 166 রান তাড়া করে সর্বোচ্চ রেকর্ড গড়া হয়েছিল। আর এই ম্যাচে সেই রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ। জয়ের নায়ক মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা টি-20 ইনিংস খেলেছেন তিনি। চাপের মুহূর্তে সাইফের শান্ততা, সাহস এবং স্ট্রোক প্লে বাংলাদেশকে এনে দেয় অমূল্য জয়। ম্যাচ ঘুরে যায় তার শেষ দিকের ব্যাটিংয়ে। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে এবারও ওপেনিংয়ে থাকবেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। দুজনেই ছন্দে থাকলে বাংলাদেশ শুরু থেকেই ভালো ভিত্তি পায়। তাদের সমস্যা হলো কখনো দুজনেই ভালো করেন, আবার কখনো একই ম্যাচে ব্যর্থ হন। তবু টিম ম্যানেজমেন্ট তাদের উপরই আস্থা রাখছে। 3 নম্বরে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে। গত ম্যাচে তিনি খেলেছেন স্মরণীয় এক ইনিংস। তার ঠান্ডা মাথা এবং দায়িত্বশীল ব্যাটিং দলের জন্য বিশাল প্লাস। 4 নম্বরে থাকবেন সাইফ হাসান। যদিও তার ফর্ম ওঠানামা করছে, তবে দলে আর বড় পরিবর্তনের সম্ভাবনা কম। 5 নম্বর পজিশনে আসতে পারে বড় প্রশ্ন শামীম পাটোয়ারির জায়গা। যেহেতু নুরুল হাসান সোহানের পরিবর্তে দলে ঢুকেছেন শামীম, অতএব তার পক্ষে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। টিম ম্যানেজমেন্ট শামীমের আক্রমণাত্মক ব্যাটিংকে শেষ ম্যাচেও কাজে লাগাতে চাইবে। 6 নম্বর পজিশনে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন। আগের ম্যাচে তার ইনিংসই বাংলাদেশের সিরিজে টিকে থাকার মূল কারণ। ব্যাটে বলে তার অবদান এই ম্যাচেও গুরুত্বপূর্ণ হবে। 7 নম্বরে থাকবেন শেখ মেহেদী হাসান। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই তিনি দলের জন্যই অপরিহার্য। ফাস্ট বোলিং জুটিতে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। দুজনই দলের উইকেট টেকারের ভূমিকায় আছেন। সঙ্গে স্পিন বিভাগে থাকবেন নাসুম আহমেদ, যিনি মিরপুরের উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশ এমন একটি ব্যালেন্সড একাদশ নিয়ে মাঠে নামছে যা তাদের জয় এনে দিতে পারে, যদি তারা টিম স্ট্র্যাটেজি ধরে রাখতে পারে। ঢাকার মিরপুরে 2 ডিসেম্বর হবে সিরিজের ভাগ্য নির্ধারণ। ইতিহাস গড়ে দ্বিতীয় ম্যাচের মতোই লাল সবুজ আবার উড়বে কিনা সেটি এখন সবার অপেক্ষা।